অ্যাকচুয়ালি আমার বাড়িতে এসে জগন্নাথ ধামের হচ্ছে প্রসাদ, ঠিক আছে, মানে হালালদের দোকান থেকে এসছে, ঠিক আছে। এই একটা মন্দিরের আর ঠাকুরের ছবি, এটা তো রাখবো পাশে, কোনো অসুবিধা নেই। আর এত বড় প্যাকেটের মধ্যে দেখো প্রসাদটা, দেখো আগে কিছু করা হয়নি, দুটো মাত্র প্রসাদ। আর অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে লোক দেখানি, ঠিক আছে, পারফেক্ট কোথায় লোক দেখানির জন্য এইসব করছে। সো ঘরে প্রসাদ বিতরণ। সো আমাদের সবার কাছেই রথযাত্রা একটা উৎসব, ঠিক আছে, আমাদের জগন্নাথ দেবের, ঠিক আছে, ইয়ে হয়। আর রথ মানেই আমরা শুধুমাত্র জানি যে জগন্নাথ পুরী, পুরীর জগন্নাথ হচ্ছে অরিজিনাল রথের জন্য, আমরা সবাই জানি। কিন্তু এখন পুরীও বলে দিয়েছে যে আমাদের কোনো শাখা নেই, কারণ আমাদের মমতা বেগম, মানে যেই হোক না কেন, সে আমাদের দীঘাতে জানুই মন্দির খুলেছে এবং তারই প্রসাদ বিতরণ করছে জয় জগন্নাথ ধাম বলে। আর অ্যাকচুয়ালি এটা হচ্ছে লোক দেখানি পুরোপুরি, কারণ যদি প্রসাদ নেওয়াই হয় তাহলে আমি অরিজিনাল পুরীর নেব, ঠিক আছে, ভোগ নেব। বাট এটা প্রসাদ না, এটা হালালের দোকান থেকে আসছে। প্রথম কথা, কোন দোকান থেকে তুমি বানাচ্ছ সেটা আমরা কেউ জানি না। আর দ্বিতীয় কথা, এত বড় প্যাকেটের মধ্যে শুধু ঠাকুর আর ভগবানের বাদ দিয়ে এই যে প্রসাদটা, এটা কবেকার অনেকের তো আসছে পোকামোকা, সে সবাই দেখছি। আর দ্বিতীয় কথা, এখন ভগবানকে নিয়ে লোকে ব্যবসা করছে, পলিটিক্স চলছে ভগবানকে নিয়ে। কিছু কিছু আবোধ পলিটিশিয়ানরা বা সেই দলের লোকরা, ঠিক আছে, ভগবানকে নিয়ে নোংরামি করে যাচ্ছে, ভগবানকে নিয়ে, মানে প্রথম কথা, টিএমসির লোক না আমাদের রথযাত্রার কোনো কিছু করেছে, না আমাদের কি বলে জগন্নাথ ধামের মন্দির তৈরি করেছে, সরি দীঘায় করেছে, অ্যাকচুয়াল পুরীতে তো করেনি। আর দীঘায় করেছে বলে ওনার নামই, মানে জগন্নাথই হচ্ছে টিএমসির সিম্বল, এটা প্রথম কথা না। আর কোনো ঠাকুরকে নিয়েই কোনো পার্টির সিম্বল হওয়া উচিত না, ঠিক আছে। তুমি বিজেপি করো বলে তোমার জয় শ্রীরাম বলতে লাগবে, বা বিজেপি না করলে তুমি জয় শ্রীরাম বলতে পারবে, ওরকম কোথাও লেখা নেই। বা তুমি যদি টিএমসি করো তাহলেই তোমার শুধুমাত্র রথযাত্রা দেখতে পারো, ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তুমি টিএমসি করো না, আমি যেমন কোনো পার্টিতেই নেই, বাট আমি সব কিছুতে আছি, সব ঠাকুরের ইয়েতে আছি, কারণ আমি হিন্দু, আমি বাঙালি। আর অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটাই, মানে এটা একটা জানানোর জন্য আমি এরকম ভিডিও বানিয়েছিলাম। আমি অ্যাকচুয়ালি এটা ভেবেছিলাম বানাবো না, কারণ আমার খুব ভালো লাগেনি, খারাপ লেগেছে। আর দ্বিতীয় কথা, এটা ভাই নোংরামি হচ্ছে, মানে এটা পুরোপুরি নোংরামি হচ্ছে। পলিটিক্স তো বুঝতেই পারছো কত বড় লেভেলের পলিটিক্স চলছে। আর দেখবে এই করে করেই লোককে বলবে যে এত কিছু করেছে, দীঘার জন্য এত কিছু করেছি। দীঘার জন্য কি করেছে? মন্দির। ইনকাম কে করছে? সরকার। ইনকাম কে করছে? তারই লোক। আর আমরা কি করছি? ট্যাক্স দিচ্ছি। তো সো বন্ধু, ভিডিওটা যদি কিছু জানতে পারো তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নাও তোমাদের ভাইকে, ছোটো ভাইকে। আর অ্যাকচুয়ালি আমার আরেকটা ভিডিও আসবে, তো আমি একটা বড় ইউটিউবারের সাথে দেখা করেছিলাম, সো সেটা নিয়ে আমি বলছি তো পরের ভিডিওতে।